আসসালামু আলাইকুম। শফিক ভিলেজ এগ্রোতে আপনার স্বাগতম। তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিড়ি ধান 89। এটা 89 ধান, এটা আমার একই আল। এই যে আলটা দেখছেন, এটা হচ্ছে আমার ধান হচ্ছে 74, এটা হচ্ছে 89। লক্ষ্য করে দেখবেন যে জায়গায় কী পরিমাণে মাজরা মেরেছে ধানে। এই যে মাজরা মেরেছে কী পরিমাণে। তো এই জমিওয়ালা মানে এই ধানওয়ালা যে সারগুলো বা বীজগুলো এর আগে ব্যবহার করেছে, তবে উনি শুধু মাটিতে ব্যবহার করেছে সারের সাথে, কিন্তু এখনও স্প্রে করেন নাই। আর আমি দেখেন স্প্রে করেছি, আমারও মাছটা লেগেছিলো দু এক জায়গায়। তো আল্লাহর রহমতে সে জায়গাটা সেরে গেছে। আমি যে বীজগুলো ব্যবহার করেছিলাম, অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখেছিলেন, যে দেখবেন পার্ট ওয়ানে যেটা আছে মাজরা মারার জন্যে, মাজরা দমনের জন্যে রেড এবং সিকল আরও কিছু যে বীজগুলো ব্যবহার করেছিলাম, ওগুলো অবশ্য আপনারা পেয়েছেন। তারপরে এই ধানটা যে উনি যে সারগুলো ব্যবহার করেছে, বীজগুলো ব্যবহার করেছে, সেগুলো একটু আপনাদের দেখাবো। আপনার ভিডিওর সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনাদের আমি এখন দেখাবো উনি সারের সাথে যেগুলো মিক্স করেছে, সেগুলো আপনাদের সেখানে লক্ষ্য করে দেখবেন। প্রথমে দেখায় রাইডার প্লাস এক্সট্রা, এটা হচ্ছে অ্যাথারটনের। আর এর সাথে ব্যবহার করছে ম্যাগ সালফ ডিএস, এটা হচ্ছে আপনার অ্যাথারটনের। ম্যাগনেসিয়াম সালফেট, এর কার্যকরী পুষ্টি উপাদান আছে ম্যাগনেসিয়াম হচ্ছে আপনার 9.5%, সালফার হচ্ছে 12.5%। আর হচ্ছে রাইডার প্লাস এক্সট্রা, এটা হচ্ছে কার্টাপ ও অ্যাসিটাপিমিড 3%, এই যে কার্টাপ গ্রুপেরই। তো এটা 50 গ্রাম, এটার মূল্য হচ্ছে আপনার 320 টাকা। আর এটার মূল্য হচ্ছে আপনার 100 টাকা। এটা আপনি স্প্রে করে দিতে পারেন বা সারের সাথে মিক্স করে দিতে পারেন। প্রথম অবস্থায় ধানের বয়স যখন 30 হবে, তখন আপনার ধানের সাথে সারের সাথে মিক্স করে দেবেন, এবং 40 থেকে 45 হলে তখন আপনারা সারটা এই পাউডারটা আপনারা স্প্রে করে দিতে পারেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আর নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।